কাস্টমার কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য কাস্টমার সেরা রে। আজকে দোকানে আসার পরপরই একটা কাস্টমার এসে বলতেছে, ভাইয়া ফোনটা অন হয় না, দেখেন তো কি সমস্যা। পরে আমি হাতে লেয়ে চেকচাক গিয়ে দেখছি কোনো রেডিং নাই, ভাবতেছি হয়তো ব্যাটারি কানেক্টর ম্যাটার খোলা আছে। কাস্টমারে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কোথাও দেখাইছিলেন? তো বলতেছে, না ভাইয়া, কালকে হঠাৎ করে ফোনটা চলতেছে তো অফ হয়ে গেছে। তো আমার ধারণা অবস্থায় হয়তো ব্যাটারি কানেক্টর খুলে গেছে বা রেবন কোনোটা খুলে গেছে। তো কোনো রিডিং পেলাম না চার্জিং ভোল্টে। ফোনটা খোলার পরে দেখেছি দুইটা ব্যাটারি কারেন্টের রান লাগানো আছে, ব্যাটারিতে তার মারা আছে, কোনো কিছুই বাদ নাই আর ঘাটাই। কাস্টমারে আমি বললাম, ভাইয়া আপনি নাকি বললেন যে কোথাও দেখেননি, এই ফার্স্ট আমার কাছে। তখন বুঝলাম আমি কাস্টমার কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য কাস্টমার সেরা রে। আজকে যদি এই ফোনটা আমার হাতে না আসতো তাহলে আমি বুঝতামই না কাস্টমার এত সুন্দর অভিনয় জানে। তো কিছু কিছু কাজের ক্ষেত্রে মনটা চাই কাস্টমারের মাথায় গুলি মেরে খোলটা উড়াই দিই। তারপরেও আমরা দোকানদার সবকিছু মেনটেন করে আমাদেরকে কাজ করতে হয়। তো রাত 10 দিয়ে বললাম, ভাই আপনি নাকি কোথাও দেখেন ফোনটা তো পুরাটাই ঘাটা আছে। তো কাস্টমারই উল্টা আবার চাইলে বলতেছে, দূর মিয়া আপনি কিছু জানেন না আর না। পরে কাস্টমারটা বলতেছে, চলতে চলতে ফোন বন্ধ হয়ে গেছে আর আপনি বলতেছেন যে ফোন ঘাটা এই সেই। আপনি কিছুই জানেন না মিয়া। কাস্টমারকে দেখালাম যে, ভাইয়া দেখেন তো ব্যাটারিটা লাগাবো, লাগানোর জিনিসটা কি আছে না নাই। তখন মনে মনে ভাবলাম যে যা হোক কাস্টমারকে ম্যানেজ করা লাগবে, বলা লাগবে। কাস্টমারকে বললাম, ভাই যা হোক যা হয়েছে ফোনটা আমি রানিং করে দেবো, আপনাদের 2,000 টাকা দেবো। বলতেছে, মিয়া 200 টাকার কাজ আর আপনি 2,000 টাকা চান। যেটা ভাবলাম, যেটা বুঝলাম যে কাস্টমার অনেক ঝামেলার পরে যেভাবে ছিল সেভাবে ফিটিং করে আমি বললাম যে, ভাইয়া পাশে অনেক দোকান আছে আরো দেখান। আমি বুঝলাম না যে এই কাস্টমার এইভাবে এত বড় মিথ্যা কথা কি হয়ে বানায় বলে। আগে বললো যে কোথাও দেখায়নি, আবার ফোনটা খুলে দেখতেছি পুরো ফোনটাই ঘাটা।